হ্যালো ওয়েলকাম, কেমন আছেন সবাই? চলে আসলাম আমি টেকনিক্যাল ওমর। আজ আমি আপনাদের স্যামসাং গ্যালাক্সি A7 এর রিভিউ, আনবক্সিং, প্লাস মাইনাস সব কিছু বিস্তারিত আলোচনা করব। চলেন শুরু করা যাক। ইন্টার পর দেখি কি আছে এই ফোনে। স্যামসাং তার বাজারে নতুন অনেক ফোন নিয়ে আসতেছে। এখন স্টাইলিশ ফোনগুলো নিয়ে আসতেছে, তাদের ফ্ল্যাগশিপ মডেল থেকে শুরু করে সবগুলো দারুণ ফিচার্স। এই ফোনটা ডিজাইন নিয়ে কথা বলতে খুবই সুন্দর লাগবে। ডিজাইনটা একটা সাইডে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইউজ করছে স্যামসাং। এই প্রথম এই বাংলাদেশে ভালো একটা ফোন ডিভাইস ডিজাইন নিয়ে আসছে, যা আমার পুরোপুরি পছন্দ। আসুন এটা কোয়াড তিনটা ক্যামেরাতে কি কি কাজ করে অথবা ফোনটা কি কি আছে স্পেশালিটি সব নিয়ে আলোচনা করি। এটা ডিজাইন নিয়ে কথা বলতে বলা যায় এটা ডিজাইন 76.8 মিলিমিটার। স্যামসাং এই ফোনটা থিকনেসটা পাওয়া গেছে 7.5 মিলিমিটার আর ওয়েট হয়েছে 168 গ্রাম। ফোনটার ডিজাইনটা খুবই সুন্দর, ফুল ভিউতে দেখা গেছে। ফুল ভিউ ডিজাইনে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম 8.1 অরিও বেস ইউজ করছে। এটা কালার পাবেন ব্ল্যাক, ব্লু অ্যান্ড গোল্ড পিঙ্ক। এটা অ্যালুমিনিয়াম অ্যালো বডিতে আর গ্লাস প্যাটার্ন দিয়ে ফোনটা তৈরি করা হয়েছে। আপনাকে এই জন্য ব্যাক কভার ইউজ করতে হবে আর প্রোটেকশনটা রাখতে হবে, কারণ না ভেঙে গেলে সুপার অ্যামোলেড ডিসপ্লে বাকি টাকাটা আপনাকে গুনতে হবে আপনার পকেট থেকে। তো ডুয়েল সিম ইউজ করতে পারবেন, ডুয়েল ন্যানো সিম স্ট্যান্ড ইউজ করতে পারবেন। ফোনে 64 জিবি ফোন মেমোরি দেওয়া আছে, এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। এটা 4G এনেবেল, 4G Cat 6। এটা 4G Cat 6টা খুবই ভালো, অডিওতে এটা পেয়ে যাচ্ছেন। এটার পারফরমেন্সের দিক থেকে যদি বলা হয়, স্যামসাং এক্সিনোস অক্টাকোর প্রসেসর ইউজ করছে 7885 সিরিজের। এই চিপসেটটা 14 ন্যানোমিটারের চিপসেট ইউজ করছে। আপনার এটা ক্লক স্পিড 2.2 গিগাহার্টজ আর বাকি 4টা কোর 1.6 গিগাহার্টজ। আর এটা 4 বিটস 8 শোনের। ফোনটাতে জিপিও অক্টাকোর ইউজ করছে 2200 মিলি গিগাহার্টজ। আর যদি আপনার জিপিও প্রসেসরের দিক থেকে দেখতে হয়, জিপিও মালি G71 ইউজ করছে। DDR4 সিরিজের 4 GB র্যাম পাচ্ছেন, যা ক্লক স্পিড খুবই ফাস্ট। আপনার ইউজ করতে পারেন যে কোনো গেম, যে কোনো পারফরমেন্স। ক্যামেরার সিচুয়েশনটা খুবই সুন্দর। ক্যামেরাতে আপনার 3টা ক্যামেরা পাচ্ছেন, একটা 24 মেগাপিক্সেল ক্যামেরা যার অ্যাপারচার 1.7, আর আরেকটা পাচ্ছেন 5 মেগাপিক্সেল যার অ্যাপারচার 2.2, আরেকটা পাচ্ছেন 8 মেগাপিক্সেল যার অ্যাপারচার 2.4। এখানে আপনি ওয়াইড অ্যাঙ্গেলের ছবি তুলতে পারবেন। গেমিং পারফরমেন্সটা খুবই ভালো। আমি গেম খেলে দেখেছি, গেম পারফরমেন্সটা খুব ভালো পাচ্ছেন এটাতে। গেমিং পারফরমেন্সের কথা আপনারা বাস্তবে এক্সপিরিয়েন্স করে দেখতে পারেন কেমন গেম পারফরমেন্স হবে। এখানে পাবজি থেকে শুরু করে ভালো লেভেলে গেম খেলতে পারবেন। আর এটা যেহেতু স্যামসাং এক্সিনোস চিপসের, এটা ভালো মিড রেঞ্জের গেমগুলো আপনি ভালো খেলতে পারবেন। এখানে আমি ডিসপ্লেতে দেখে দিচ্ছি যে ক্যামেরা 3টা কাজ কি। জাস্ট আপনি নর্মাল যে পিকচারটা তুলবেন সেটাও ওয়াইড অ্যাঙ্গেলে বাড়ায় ছবি তুলতে পারবেন 120 ডিগ্রি অ্যাঙ্গেলে, এতটুকুই আর কিছুই না। লো লাইট ফিচার তো স্যামসাংয়ে অল্প অ্যাপারচারের কারণে ভালো পিকচার আপনি তুলতে পারবেন। এটা যদি ডিসপ্লের কথা বলি, এখন সুপার অ্যামোলেড ডিসপ্লে ইউজ করছে 6 ইঞ্চি। এটা সুপার অ্যামোলেড ডিসপ্লে সম্পর্কে আপনারা সবাই জানেন যে খুব কালারফুল আর খুবই সুন্দর। অ্যাসপেক্ট রেশিও হচ্ছে 2.056:1। এটা রেজুলেশনের কথা যদি বলি 1080x2220 পিক্সেল। এটা PPI 411 PPI পেয়ে যাচ্ছেন। এটা কালার সাপোর্টেড 24 বিটসের, মানে 16 মিলিয়ন কালার সাপোর্টেড। ডিসপ্লে এরিয়া রেশিও পাচ্ছেন 74.69%। ক্যাপাসিটি টাচ স্ক্রিন আর ফোকাসটা ক্যামেরা খুবই সুন্দর। আমি এখানে দেখেন ওয়াইড অ্যাঙ্গেল আর নর্মাল পিকচার আপনাকে দেখিয়ে দিচ্ছি কীভাবে ওয়াইড অ্যাঙ্গেলের পিকচারটা কেমন আর নর্মাল পিকচারটা কেমন। সেন্সর হিসাবে ইউজ করছে স্যামসাংয়ের প্রক্সিমেট্রি, লাইট সেন্সর, অ্যাক্সোমেট্রি, কম্পাস সেন্সর, জাইরোস্কোপ সেন্সর, ফিঙ্গারপ্রিন্ট অ্যান্ড হল সেন্সর। ক্যামেরাতে সিমোস সেন্সর ইউজ করছে, যার অ্যাপারচার আমি বলেছি 1.7 লো অ্যাপারচার। LED ফ্ল্যাশ পাচ্ছেন সামনে পিছনে। ক্যামেরাতে হাইপার টাইম স্ল্যাপ, যেটা অন্য অন্য ব্র্যান্ডের টাইম স্ল্যাপ বলা হয়, যেটা স্যামসাংয়ে পাচ্ছেন হাইপার স্পিড। এখানে আপনি যে ভিডিওটা করবেন খুব দ্রুত এটা আপনাকে শো করবে। ক্যামেরা খুব ভালো ছবি পেয়ে যাবেন। ডিজিটাল জুম, কন্টিনিউশন শট, ডিজিটাল জুম, HDR, প্যানোরামা ইত্যাদি ইত্যাদি। ফোনের লেন্স হিসাবে আপনি সিমোস সেন্সর ইউজ করছে স্যামসাংয়ে, সনি ইউজ করেনি। সেন্সর দুটোই ক্যামেরায় আপনি সিমোস সেন্সর পেয়ে যাচ্ছেন। ফেস আনলক সুবিধা পাচ্ছেন আর ফিঙ্গারপ্রিন্ট সাইডে হওয়ার কারণে আপনি নতুন নতুন ফিচার্স পাবেন। আপনার ফিঙ্গারটা এখানে একটা ফিঙ্গার ইউজ করতে হবে, যেন না ডান পাশে আপনার ফিঙ্গারটা। ফোকাসটা খুবই সুন্দর। আমি ফোকাসটা মুভিং করতে গেছি, আপনি দেখেন পিকচার কোয়ালিটিতে আপনি ফোকাসটা মুভিং করতে পারতেছেন না। ব্লুটুথ পাচ্ছেন 5.0 ভার্সনের। ইউএসবি টাইপ 2.0। এখানে ইউএসবি টাইপ সি করা উচিত ছিল। এই প্রাইজে যখন অন্যান্য ব্র্যান্ড আপনি ইউএসবি টাইপ সি দিচ্ছে, 128 GB রোম দিচ্ছে, এটা আপনি বুঝেই ফেলছেন কোন ব্র্যান্ডের কথা বলতেছি। ওটিজি সাপোর্টেড, ফাস্ট চার্জিং কোনো সাপোর্টেড না। হেডফোন জ্যাক তো পাচ্ছেন। ওটিএ আপডেটেড অ্যান্ড NFC তো এটা সাপোর্টেড চলে আসছে বাংলাদেশে। NFC দিয়ে অনেক কিছুই হবে ভবিষ্যতে ইনশাল্লাহ। আর ভবিষ্যতে আমি যদি বলি ফোনের মেমোরি, ফোনের পারফরমেন্সটা কত ন্যানোমিটার চিপসেট সেটা দেখেই বিবেচনা হবে, কত গিগাহার্টজ এটা হবে না।
3300 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, লিথিয়াম আয়ন ব্যাটারি, ফাস্ট চার্জিংটা এনেবল বলা হয়েছে তাদের ফোনটাতে। যতটুকু হয় তা দেখা যাবে। এইটা আপনার বডি রেডিয়েশন যেটা আমাদের মোবাইল ফ্রিকোয়েন্সি রেডিয়েশন, সেটা হয়েছে 1.425 ওয়াট কিলোগ্রাম। এটা আপনার রেডিয়েশন সেভ আপনাকে ভালো কোয়ালিটি মানের দিচ্ছে। আর ফোনটাতে আমি যদি বাড়তি কথা বলি, ওয়াইড অ্যাঙ্গেল সেলফি ছাড়া, ওয়াইড অ্যাঙ্গেল ফটো ছাড়া, সাইড ফিঙ্গারপ্রিন্ট ছাড়া, সুপার আমোলেড ছাড়া আমার দেখার মতো আর কিছুই দেখছি না। ফুল এইচডি প্লাস রেজুলেশনে আপনি মোটামুটি ভালো লেভেলের কোয়ালিটি পাবেন। ক্যামেরাতে কিছু নতুন ফিচার যেটা আমি ট্রান্সলেটের জন্য স্যামসাংয়ের নতুন ফিচারটা আমার কাছে খুব ভালো লাগছে। আপনার যে কোনো ল্যাঙ্গুয়েজ অথবা যে কোনো পোস্টার, যে কোনো কিছু উপরে পিকচার যখন আপনি ক্যামেরা ধরবেন, সেটা অটোমেটিক চেঞ্জ করে আপনার ওইটার মতামতে কোনো একটা পিকচার এটা এনে দিবে, ট্রান্সলেটর করে দিবে, আপনাকে লোকেশনটা ক্রিয়েট করে দিবে, আপনার ওয়েদার সেট করে দিতে পারবে। এই জিনিসটা খুব মজা। সাপোজ আপনি ওয়েদার জানতে যাচ্ছেন যে এখন কয়টা বাজে অথবা ওয়েদার কী অবস্থা, এই অপশনটা অন করে যখন আপনি আকাশের দিকে ধরবেন তখন সেই ওয়েদারটা আপনার অ্যাকুরেট টাইমটা বলে দেবে। খুবই এআই টেকনোলজির মতনই কাজ করে, এটা সফটওয়্যার বেস কাজ করে, খুবই দারুণ। আমার কাছে খুবই ভালো লাগছে ক্যামেরা সেকশনটা। আপনার লো ফিচার যদি ছবি তুলতে হয় তাহলে অ্যাপারচার লো 1.7 হওয়ার কারণে ভালো ছবি পাবেন, নয়েজটা খুবই কম পাবেন। আর স্যামসাংয়ের ক্যামেরা বলতে কথা, এই ফিচারটা আমার কাছে খুব ভালো লাগছে। স্যামসাংয়ের ডিজাইনটা যদি বলা হয়, গ্লাস প্যাটার্নের ডিজাইনটা খুবই সুন্দর, খুব রিক্সে হয়ে থাকবে। আপনারা যদি ব্যাক কভার ইউজ করেন অথবা গ্লাস প্রোটেকশন ইউজ করেন অবশ্যই করবেন, তাতে করে আপনি ভালো লেভেলের সাপোর্টটা পাবেন। ফোনটা বাজারে 28,990 টাকায়, A7 2018 মার্কেটে 28,990 টাকায় আপনাকে নোভা 3i অথবা আদার্স ব্র্যান্ডে অপো, ভিভো আপনাকে ট্রাই করে দেখতে পারেন। কেননা স্যামসাং যে কোয়ালিটি আপনাকে দিয়েছে, যে কনফিগারেশন দিয়েছে, আমার মতে আদার্স ব্র্যান্ডটাও একটু ট্রাই করা দেখা উচিত। কারণ স্যামসাং বলতেই কথা এমন না, 3টা ক্যামেরাতে জাস্ট ওয়াইড অ্যাঙ্গেলটাই আমি পাচ্ছি। আপনার ডিএসএলআর ক্যামেরা বুকি ফেরত দিতে গেলেও আপনি এই অ্যাঙ্গেলটা খুব ভালো পাবেন না, সাইড দিয়ে অনেক কেটে দেয়। আমি যেটা পার্সোনালি করছি দেখেছি। স্যামসাংয়ের সিকিউরিটি হিসেবে স্কোর ফোল্ডার আছে, সেখানে আপনি পার্সোনাল ফাইলগুলো আপনি রাখতে পারবেন, অনায়াসে আপনি এই ফাইলগুলো সেভ হয়ে রাখতে পারবেন, আপনার পাসওয়ার্ড দিয়ে ইউজ করতে পারবেন। সাইড ফিঙ্গারপ্রিন্ট দিয়ে জাস্ট 2 থেকে 3টা কাজ করা যায়, এটা আমাকে শিওরলি বলে না কী কাজ করা যায়, জাস্ট আমি একে দেখেছি। স্যামসাংয়ের নতুন ফিচারটা, অ্যানিমেশনটা খুবই সুন্দর, একটু স্লো মনে হচ্ছিলো, তারপরও চলে মোটামুটি। প্রাইসটা 29,000 টাকা হিসাবে আরও বেশি ইমপ্রুভ করা দরকার ছিল স্যামসাংয়ের। তো এতটুকু ছিল আমার অপিনিয়ন। তো চলেন দেখেন, এক্সপিরিয়েন্স করেন, শোরুমে যান, আর সাবস্ক্রাইব করেন, লাইক করেন, শেয়ার করেন। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।